আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 16 সেপ্টেম্বর 2024। কক্সবাজারের উকিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও ছুরিকাঘাতে 2 রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর ভোরে পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প 15 ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প 4 এক্সটেনশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন উকিয়ার নূর বশর, তার বয়স 54, ও কবির আহমেদ, তার বয়স 27। উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হোসেন জানান, সোমবার ভোর রাতে জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সামনে নূর বশরকে 30 থেকে 40 জন অস্ত্রধারী বাড়ি থেকে বের করে এনে গুলি করে। একটি গুলি তার বুকে আর দ্বিতীয় গুলি কোমরে করে। অপরদিকে রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প 4 এক্সটেনশন থেকে কিছু দূরে কবির আহমেদকে গুলি করা হয়। এরপর চাকু দিয়ে একাধিক আঘাত করে নিশ্চিত করা হয় তার মৃত্যু। ওসি বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, আর মরদেহগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে 11 সেপ্টেম্বর রাজাপালং ও পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে 2 রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছিল আরসা। এর 5 দিনের মাথায় আবারও 2টি খুনের ঘটনা ঘটল। টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিতে গৃহযুদ্ধ কবলিত মিয়ানমার জুড়ে ব্যাপক বন্যায় শনিবার 14 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 113 জনে দাঁড়িয়েছে। রোববার 15 সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম MNA জানায়, ওই সময় পর্যন্ত অন্তত 66 জন নিখোঁজ ছিলেন। গত সোমবার থেকে মিয়ানমারে বন্যা শুরু হওয়ার পর থেকে অন্তত 3,20,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সামরিক জান্তার মুখপাত্র জ্যামিন তুন বলেছেন, সরকার উদ্ধার ও পুনর্বাসন মিশন পরিচালনা করছে। জাতিসংঘের মানবিক দাতব্য সহায়তা বিষয়ক সমন্বয়কের কার্যালয় OCHA বলেছে, মিয়ানমারের রাজধানী নেপিদো, মান্দালয়, মেগুয়ে এবং বাগো অঞ্চলের পাশাপাশি পূর্ব ও দক্ষিণের শান, মন, কায়া এবং কাইন রাজ্য জুড়ে ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণ দেখা দিয়েছে। তবে বৃষ্টি ও বন্যায় বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মধ্যাঞ্চল। বন্যা কবলিত এলাকাগুলোতে ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। তবে ফোন ও ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার কারণে তথ্য সংগ্রহ করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, 5টি বাঁধ, 4টি প্যাগোডা এবং 65,000-এরও বেশি বাড়ি বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের 55 মিলিয়ন মানুষের প্রায় 1/3 মানবিক সহায়তা প্রয়োজন, কিন্তু অনেক সাহায্য সংস্থা যেমন ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস প্রবেশ সীমাবদ্ধতা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক এলাকায় কাজ করতে পারছে না।